তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অয়লার ইকুয়েশন অফ মোশন। তো এটা খুবই ইজি। যে আমার এখানে আম, একটা প্রেশার নিচ্ছি, যে ধরেন এটা আমার সে আলু, and সে আলুতে এই আলুতে আমি হচ্ছে কি করছি, ছোট্ট একটা জায়গায় নিচ্ছি এটা। আর এখানে আমার ইটাটা এবার এদিকে দিলাম। ওখানে এটা আমার সারফেস, ডিএস সারফেস, ডিএস ভলিউম ভি। এখানে একটা ছোট্ট করে প্রেশার দিয়ে করতেছি পি, টোটাল সারফেস। ঠিক আছে, তাহলে আমার এখানে আমি প্রেশার হিসেবে নিচ্ছি কি পি, প্রেশার হিসেবে আমি নিচ্ছি P, এবং ডেন্সিটি হিসেবে দিয়েছি রো, এবং এট পয়েন্ট পি। আচ্ছা, রোটা পয়েন্ট পি তাই তো? এখানে তার ডেন্সিটি আমার হচ্ছে ভি, ভলিউমটা হচ্ছে ভি, এবং এনক্লোজড বাই সারফেসেস, এটা আমার সারফেস এর মধ্যে এনক্লোজ করা হবে। এবং ভেলোসিটিটা নিলাম কিউ, ফ্লুইড ভেলোসিটি, এবং মোমেন্টাম অফ ফ্লুইড। আচ্ছা, আমরা মোমেন্টাম অফ ফ্লুইড কত পাবো? এন সমান সমান কিউ রো ডিভি। এটা আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটিতে দেখেছিলাম যে আমার টোটাল ম্যাস ইন্টারিং পার ইউনিট টাইম, এটা কত ছিল? যে রো কিউ ডিভি, গাউস ডাইভারজেন্স অ্যাপ্লাই করার পরে, এটা সেই টাইমটা। তাহলে আমি যদি এটাকে ডেরিভেশন করি, তাহলে ডিডিটি অফ এম ইজ ইকুয়াল ডিডিটি অফ এটা ইউভি এর সূত্র অ্যাপ্লাই করলাম। করার পরে আমরা এখানে কি দেখতেছি, যে আমার যেহেতু ভলিউম এখানে, আহ, একটা রো হবে, বুঝতেছি না, রো। তো এখানে ডি, রো ডিডিটি অফ রো ডিভি, রো যেহেতু কনস্ট্যান্ট, তার মানে এটা জিরো, এটুকু আউট, সেইটুকু থাকবে। এটা আমার কি, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। এবার লেট এফ বি দ্য এক্সটার্নাল ফোর্স, আমরা একটা এক্সটার্নাল ফোর্স এফ নিলাম, এবং টোটাল ফোর্স অন ভলিউম ভি ইজ ইকুয়াল এফ রো ডিভি, টোটাল ফোর্স অন ভলিউম ভি ইকুয়াল এফ রো ডিভি, অ্যান্ড টোটাল সারফেস ফোর্স, আমার সারফেস ফোর্সটা কত? যে রো এটা ডিএস, এটা ইজ দ্য ইউনিট আউটওয়ার্ড নর্মাল। তাহলে গাউসের ডাইভারজেন্স যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে ইটা ডিএসটা ডিভি হয়ে গেল। এখন নিউটনের সেকেন্ড ল অনুসারে আমি কি পাচ্ছি, যে আমার এক্সটার্নাল ফোর্স আর সারফেস ফোর্স দুইটাকে যোগ করলে আমার হচ্ছে ভরবেগের পরিবর্তন। নিউটনের সেকেন্ড ল কি বলতেছে, যে আমার আহ, ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে আমার ফোর্স আছে দুইটা, একটা এক্সটার্নাল ফোর্স, একটা সারফেস ফোর্স। তো দুইটা সমষ্টি বের করলাম, দুইটাকে এক জায়গায় করলাম। করার পরে আমরা এখানে কি লিখতেছি, যে ডিএম বাই ডিটির মানটা আসলে এটা। তাহলে ডি কিউ বাই ডিটি কত হবে? এম এর জায়গায় যদি আমি কিউ ইউজ করি, এই যে দেখেন আমার এখানে ডিএম বাই ডিটি প্রথমে আমরা বের করছিলাম, এই যে এটা, এটা আমরা এখানে ইউজ করি।
করার পরে উভয় পাশ থেকে যদি ইন্ডিকেশন সাইনটা বাদ দিই, তাহলে আমার এটা থেকে যায়। এটাকে বলা হচ্ছে অয়েলার ইকুয়েশন ইন ভেক্টর ডট।